রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি অল্প রসে রসে টইটুম্বুর মনটা রসিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া রে তুমি আমি আমরা সবাই রসামিয়া ওই কবুতর কবুত এই কবুতর তুই একখান গরু নামাইয়া যে ঘুমাই পড়ছস হ্যাঁ এই তো আক্কেল চাচান ওই ওইসে কি গরু চাচান আসলে কাল রাতে না এমন একটা ঘটনা করছিল চাচান আমি যে কখন ঘুমাইছি চাচান আপনারা কইতে পারবো না চাচান ওইসে আর ঢং করার লাগতো না তুই বাকি গরুগুলো নামাইয়া তাড়াতাড়ি খাওয়ান দে জি আজকাল তুই যা কাজের গাঁথুনি শুরু করছস বুঝছস তাতে তোর চাকরি থাকবো না আমি তোর কাজে রাখবো এরাতে কি করতেছে চাচান আমি গরুর সাক্ষী রেখে চাচান আপনার সাথে কানে ধরে উঠবস করতেছে আর জীবনে এরকম হবে না চাচান এই যে কানে ধরে উঠবস করলাম চাচান আর হবে না দাদাজান তুমি নামাজ পড়তেছো আর কোন বেলা নামাজ পড়তেছো আর কইস না রে বোন ফজরের নামাজ পড়তে পারি নাই ফজরের নামাজটা হয়েছে কি আমার গভীর ভাঙে নাই এই শয়তান খবিস আমারে ধরছে এই জন্য এখন কাজা পড়লাম তা তুই এরকম লাল পরে নীল পরে সাইজা কোথায় যেতেছস দাদাজান আমার সুন্দর লাগতেছে না আমি তোমার দেখাইতে আইছি হ্যাঁ সুন্দরী তোরে এত লম্বা লাগতেছে কে কাইলি তো দেখলাম একদিনে এত লম্বা হয়ে গেলি কেমনে হায় রে দাদাজান তুমি না কিছু বোঝো না আরে একদিনে কি এক হাত লম্বা হয়ে যায় নাকি আরে একটা জিনিস আছে দেখো না হাই হিল এটা বলে লম্বা হন যায় কি সুন্দর না সুন্দরী আমাদের সময় তো এগুলি ছিল না তো এরকম যদি থাকতো তাইলে ওই তো কি তোর দাদি আছে না তোর দাদির এটা কিনে দিতাম ও আছিল খাডা মানুষ শিকার থেকে দুধের পাতিলাও নামাইতে পারতো না একটা কিছু নামাইতে গেলেই পারি না কই গেলা এই কই আমার ডাকতো দাদাজান তোমার এখন দাদির কথা মনে হয়েছে তাই না আচ্ছা ঠিক আছে তুমি এখন বৈশা দাদিরে জপো আমি যাই আমার প্রাইভেট আছে হ্যাঁ শোনেন ম্যাডাম এদিকে আসেন আবার কি এই যে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করেন আপনার কিন্তু বিয়ার বয়স হয়েছে এইটা মাথায় রেখেন বুঝছেন এরম করলেন এরম করলে হইব না যেটা কইলাম এটা মনে রেখেন যান আরে আরে কি হইছে দাদা গো খবর গেছে আল্লাহ রে ভালো মানুষটা ঘর থেকে বাড়ি আইলি বিছনায় পড়ে গেলি কেমনে আমি আর কোনোদিন হাঁটতে পারুম না দাদা সম্পা বেশি ব্যথা পাইছো কোন হারামজাদাই কোমর কোথায় এনে ফালাইছে তারে যদি আমি পাই তুমি যে দাঁত কোটা ফালাই দিব তারপরে আমি আমার দিকে তাকাইয়া কইতাছস কে আমি তো আজ কলা খাই নাই আরে হুনো মানছিরে বকা দিয়া কি করবা এর মুসাহিল না পড়লেই পারো ওই তোর কই আমি উসাহিল পড়ুম নাকি আমি এত উসাহিল পড়ুম তোর কি পিছনে কথা বলিয়া দাদা রে আমারে উড়াও আমি আর হাঁটতে পারবো না মনে হয় যা যা
আটা পাটার একটু দাঁড়াতে ঠিক মতো আট ঠিক হয়ে যাব হ্যাঁ আট দেখবি কত সুন্দর আটটা থাক আমারই তো সর্বনাশ হয়ে গেছিল হ্যাঁ এই যে নেন আরে সুন্দর করে রাখ এই বিকেলবেলা রান্না দেবো তুই এক কাম কর এখন তুই ইয়েতে যা ওই গাঙ্গের পাড়ে যা যাইয়া জাইলা বেটারে কবি ও কোন বেলায় মাছ দিব ও যে এখন তোর মাছ দিল না আমি কোন সময় মাছ কাটুম কোন সময় ধুমু কোন সময় রান্ধুম হ্যাঁ ওর জিগাবি যদি সকালবেলা যদি মাছ দিতে না পারে তাইলে আমরা অন্য জায়গায় ঠিক করবো জাইলে বেটা জ্বালায় মনে হয় কি জানেন নিজেই মাছ দিই আসন ওই যাওয়ানোর আগে জাংলা থেকে কয়েকটা ঝিঙ্গা পেটে দিয়া যা আমারে ঝিঙ্গাও লাগবো হ্যাঁ লাগবো কচি দেখে পারবি কি হয়েছে হাসতাছিস কেন আরে কি হয়েছে আমার হাসি চলে এসেছে আরে নিজেও হাসতেছে আবার আমারও হাসতেছে মা মা বুনো সম্পাপা ওই হাই হিল পইরা দাদারে দেখাইতে আসছিল দাদা দেখা কই সম্পা তুমি একদিনে লম্বা হইলে কেমনে আর আমরা তো হাসতে হাসতে একদম শেষ তারপরে সম্পাপা যেই না দাদার রুম থেকে বের হইতে নিছে চিট পটাঙ্গায় দবাস আমি আর দাদা যদি তুইলাম না তাই না তুলতাম তাহলে ওই এনেই সারাদিন পড়ে থাকতো মা বলতো একদিনে লম্বা সাধু আমি সিঙ্গেল হয়েছি কাম হয়েছে আহিল বংশে হ্যাঁ মা এবার সাত মিনিট যাই খাওয়ার যাই খাওয়ার কি ব্যাপার কালাম ডাক্তার কেমন আছেন কোথায় যাচ্ছেন? এই তো যাইতেছি একটু দক্ষিণ পাড়া একটু ঝামেলা হয়েছে বুঝছেন দুই দল মারামারি করে একজন আহত হয়েছে তাকে চিকিৎসা করবার যাবে লাগছে। আরে দেশে দলই তো দুইটা আর তো কোনো দল নাই সব তো চুনোপুটি পুকুরের মধ্যে অনেক রকমের মাছ থাকে না কিন্তু এর মধ্যে যে বুঝেন না হা করে বড় কি মাছ বোয়াল মাছ হ্যাঁ বোয়াল মাছ থাকে হইলে দুইটা বা একটা ওই বোয়াল মাছ মনে করেন সবাই রে হা করে থাকে খাওয়ার জন্য। তা আপনার রুগী যে আহত হয়ে পড়ে আছে আপনি যে যাইবেন দেখতে কোনো তাগিদও দেখতেছি না। আচ্ছা মাস্টার সাহেব তাগিদ থাকবো কোন থেকে কোন আমরা হয়েছি ছোটখাটো ডাক্তার 2-4 বছর যা পাই এগুলোতে আমরা চলি কোনো জায়গায় যদি রুগী দেখবার যায় বুঝছেন ভিজিট তো দেয় না অনেক সময় টাকা পয়সা ওষুধেরটাও দেয় না মানে আমরা কি করব কোন ডাক্তার ডাক্তারি পেশা হলো মানব সেবার পেশা এটা মনে করবেন যে সেবা করতেছেন। এই যে দেখেন মাস্টার সাহেব আপনি আবার মাস্টারি লেকচার কায়দা শুরু করে দিলেন বুঝলাম সেবার পেশা আমরা তো ওইরকম আহামরি কোনো ডাক্তার না আমরা ছোটখাটো ডাক্তার 2-4 বছর যা দেয় এগুলোতে আমরা সংসার চালাই তা আপনিও তো দক্ষিণ পাড়া বোধ যাবে লাগছেন হ্যাঁ চলেন দুজন কথা কইতে কইতে যাই একসাথে যাই কিন্তু একটা কথা কি বড় ডাক্তার ছোট ডাক্তার বলে আল্লাহর কাছে কোনো কথা না আল্লাহ তাআলার কাছে সব মানুষ সমান চলেন। কি করছো বৌমা দুই ডান্ডা এটা আমি ওর খাইতে পারব নাকি আমার কি সে বয়স আছে এটা খাইলে তো আমি গিলতেই পারব না এটা আমার খাওয়া সম্ভব না লয়ে যাও আপনি কি যে কোন না আব্বা বয়সের লগে খাওয়ানোর সম্পর্কটা কি আর কেন কইছে আপনি খাইতে পারবেন না আপনি ইচ্ছা করলে আন্ডা দুটা খাইতে পারবেন না কেন এইটা কি চা চাটা ঢেকে রাখ হ্যাঁ আব্বা আপনার নাউনের পানি দিছি এই আন্ডা চাটা খাই লইয়া আপনি নাইতে আসেন হ্যাঁ আচ্ছা দাদা দাদা এই জন্য আদা চা খান দাদা আদা চা তো আমি আর খাবো না আরে দাদা যান খালি আদা চা না তো এটা স্পেশাল আদা চা দাদা না না দরকার নাই আমার ও পরে খাইবেন না হ্যাঁ দাদা এই আপনি শরীর একটু বানাই দেই মানে আমি এখন ফিরে আসছিলাম আর কি শরীর বানাই দিবি দে বানাই দে আচ্ছা ভালোই লাগবে এত জোরে না আস্তে আব্বা জলদি করে খাই ফেলাম তো টাটকা জিনিস আব্বা খান এত ফল খান আব্বা খাইতে পারব না মা এই বয়স হয়ে গেছে আমি চা তারপর ফল এই আন্ডা আমার তো কোলে রইব মা না না আব্বা খান আপনি খান না আমার পক্ষে সম্ভব না তুই চাইয়া রইছস কে তুই সরষের তেলের মধ্যে ওষুধ দিয়া গরম কইরা একটু লই আয় মাইকা দাদা আমার ভালো লাগবে আব্বা আব্বা খান এগুলো খুব উপকারী জিনিস আব্বা হজমের খুব সুবিধা হবে আব্বা ভিটামিন আছে এটা খান বুঝি খান বুঝি বুঝি শরবত ফুলের শরবত আব্বা
বুঝ গেলে আমার তো ঠান্ডা আরে না না আপনার পেট তো গরম ঠিক হয়ে যাবে পেট আমার ঠান্ডা আছে আপা এই চা কেনা দিছে আপনারে এই চা খাইলে আপনি দুপুর বেলা 2 চক্কর ভাত এক করতে পারবেন আপা এই ফালা এই চা মানুষকে খাওয়া এই চা খাওয়া না এটা আপনি খাবেন এই আপা এই জলদি করে চাটা ফালা জি ফালাইছা কেডা রে আমার চা কে ফালাইতে কয় আমি আমার চা ফালাইছে তো বাবা কি করতেছেন আপনি আসল কোমরে দেন না মাথায় দাও ওটা দেখেন মাথায় দাও বৌমা ঠিক আছে আপনি শরবত খাইতে পারবেন না হ্যাঁ আমি আগে চা দিছি আপনি আগে চা খাইবেন না শরবতটা আমি দেখতাছি কি আমার পেটে চা কালা কুসকুসা কে নিজের চেহারার মতন মনে করে তেল্লা সুরাটা ছয়লা কথা কথা কি কালা 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 তুমি তোমরা একটু থামো আপা আপনি শরবত খাবেন আপা আপনি চা খাইবেন আপনি শরবত খাইতে যা এই আপা শরবত খাবেন আমি খাবো তোমরা যাও বৌমা আজ আমি খাবো জি জি জান দাদা দান আমার তো মনে হইতেছে কি যুদ্ধের আলামত আলামত না এটা আমার মারণের মেরামত আমার মারণের বন্দি আরে স্যার আপনি আমাকে পারাই আমি স্বপ্ন দেখতেছি না তো স্যার আপনারা প্রথম দেখায় আমি তো আপনারা চিনতেই পারি নাই আপনারা অনেক সুন্দর লাগতেছে তা স্যার কই যাইতেছেন তুমি অনেকগুলো কোয়েশ্চেন একসঙ্গে করেছো আমি একটার উত্তর দিই একটা করে স্যার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নেই আগে আমাকে বাড়ি চলেন এই তো সামনে আমাকে বাড়ি মায় আপনাকে দেখলে অনেক খুশি হবে আমি তো স্যার সারাক্ষণ মায়ের কাছে আপনার কথা কই তো মা আমারে কইছে তো স্যার আইতে কস না কেন তোমার মা খুশি হবে তুমি খুশি হবে না কি যে বলেন স্যার আমার তাত্তে কেঁপে উঠছে আপনারা দেখা চলো তোমার সাথে দেখা হয়ে গেল দোকান তো কাছেই চলো কিছু খাওয়াই তোমাকে আপনি যে কি না স্যার আমি কি ছোট মানুষ নাকি তুমি কি যে বলো না শিক্ষকের কাছে ছাত্রী সবসময় ছোট চলো কিন্তু কি খাওয়াবেন স্যার কি খাওয়াবো তাই তো কি তুমি যা পছন্দ করো যা খেতে ভালোবাসো চলো স্যার এই দোকানে তো স্যার আচার ছাড়া তেমন কিছু পাওয়া যায় না তো 1 প্যাকেট আচার দিয়েন কেন 1 প্যাকেট কেন স্যার তাহলে 2 প্যাকেট দিয়েন আমি তো ভেবেছিলাম যে তোমাকে 4 প্যাকেট আচার কিনে দেবো 4 প্যাকেট এত কেন স্যার তুমি আমার প্রিয় ছাত্রী ভালো ছাত্রী তোমাকে 4 প্যাকেট দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো না স্যার আপনি যতটা বলতেছেন আমি স্যার মোটেই এতটা ভালো ছাত্রী না স্যার আর স্যার 4 প্যাকেটের মধ্যে 2 প্যাকেট আমি খাবো আর 2 প্যাকেট আমার বান্ধবী চম্পাকে দিব কেন 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 চম্পাকে কেন এটা তো তোমার অ্যাওয়ার্ড মানে তোমার পুরস্কার চম্পাকে যদি দিতে হয় 2 প্যাকেট আমি কিনে দেবো চলো তোমার লাগে আমার কাছে জরুরি কথা আছে কথা জরুরি হ্যাঁ জরুরি কই আমার নাও কথা সামান্য কথাটা হইল কি রব হাজি তার বাজারে বড় দোকানটা ভাড়া দিব ওইটা আমি লইবার চাই ব্যবসাটা এতদিন যা করছি সব গোছাইয়া আমি এখন একটা বড় দোকান লইয়া কারবার করবার চাই পাইকারি কাপড়ের দোকানে লাভ অনেক বেশি পাইকারি দোকানে লাভ বেশি সেটা আমি জানি তা তোমার স্ত্রীর কি মত হ্যাঁ একই মত তাহলে আমি এই ব্যাপারে কি করতে পারি তোমার সামনাসামনি সব কথাবার্তা আমি পাকাপাকি করবার চাই অন্য দোকান দিয়ে কিছু টাকা পয়সা আমি পাবো কিন্তু রব হাজিরে একসাথে এক মুঠে অনেকগুলো টাকা দেওয়া লাগবো অ্যাডভান্স তাই দরকার হইলে তোমার কাছ থেকে কিছু টাকা নেওয়া লাগতে পারে লাগলে নিবা আমার অসুবিধা নাই কিন্তু যেটা নিবা এইটা পুরাটা কিন্তু আবার আমার ফেরত দিতে হইব কিন্তু তোমার ছোট ভাইয়ের সঙ্গে এই ব্যাপারে একটু আলাপ আলোচনা করার দরকার নাই নতুন একটা ব্যবসায় হাত দিবা ওর লোকে কি আলাপ করো ওর তো বাজারে নিজের ব্যবসা আছে সেটা তো আছেই তারপরেও নতুন একটা ব্যবসায় হাত দিবা সে তোমার ছোট ভাই ভালোবাসা তার সঙ্গে একটু আলাপ আলোচনা করবে না করার দরকার কি না কও না না আমি ওই গোয়াটার সাথে কোনো আলাপ আলোচনা করতে পারবো না তুমি নিজে উপস্থিত থাইকা রব হাজির সাথে কথা কইয়া দোকানদার আমার লয় যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আর যাও এক পক্ষের খাতির যত্নের কারণটা তো জানা গেল
আরেক পক্ষের কারণটা এখনো জানা হয় নাই। তেনারা আবার কি বলেন, কোন উদ্দেশ্য, নামাজটা পড়ে এসে লই, পরে জানা যাবে। দেখলেন তো আপনার আব্বাজানের বুদ্ধিটা কেমন? একবারে কইব না, ছোট পোলার লগে আলাপ আলোচনা কইরা তারপরে কইব। বাজান ভাইজান দেখলাম তোমার সাথে যে ফুসু ফাসু করে কি জানি কইতাছে, কি কয়? না এমন কিছু না। কেন, কি হয়েছে? না ওই আমার লগে তোমার একটু বাজারে যাওয়া লাগবে। কেন বাজারে? কেন বাজারে? কি ওই যে রৌ ভাজির বড় দোকানটা আছে না, ওইটা আমি ভাড়া নিতেছি। টাকা পয়সা আমার কাছে আছে, খালি পাকা কত সময় তোমার থাকা লাগবে। বাজান তুমি কিন্তু বিকালে রেডি থাইকো, কোনোখানে কিন্তু যাও না। আমি গেলাম। এতক্ষণে টের পাইলাম। এত আদর যত্নের কারণটা কি? এই যে এই তোমার আচার, 4 প্যাকেট। ধন্যবাদ স্যার। স্যার আমি তাহলে আসি, সালাম আলাইকুম। আরে আরে যাও, কোথায় যাও? তোমার জন্য সারপ্রাইজ আছে। কি স্যার? চোখ বন্ধ করো। এটা কি করলেন স্যার? এটা বড় সাইজ, অনেক দিন ইউজ করতে পারবা। আর যখন ইউজ করবা তখনই আমার কথা মনে পড়বে। আর আমার কথা মনে পড়লে তুমি লেখাপড়ায় মনোযোগী হবা। আর লেখাপড়ায় মনোযোগী হলে তুমি ভালো রেজাল্ট করবা। আর একজন শিক্ষকের কাম্য হলো যে তার ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করবে। আর তুমি ভালো রেজাল্ট করলে আমি খুব খুশি হব। স্যার এত করে বললাম আমাকে বাড়ি চলেন, একটু গেলে কি ক্ষতি হইতো স্যার? হ্যাঁ, না আজকে থাক, আরেকদিন যাবো। একটা বিষয় নিয়ে খুব একটা চিন্তার মধ্যে আছে। কে আবার কি হইলো? সংগঠনের ব্যাপারে তো সবকিছু ঠিক করে রাখছি। আরে বেটা, এটা সংগঠনের বিষয় না, বিষয়টা হচ্ছে চুমকিরে নিয়ে। ওই মনে কর আমার ছোট বোনের বান্ধবী, আমার একটা বড় ভাইয়ের মতো মর্যাদা করে। হ্যাঁ, আমি এই কামটা করলাম, ওর লেগে এই জায়গায় বই থাকি সবসময়। আমার মনে হয় ও বিষয়টা বুঝে ফেলাইছে। এখন ওই যদি আমার বাপ মার কাছে গিয়া কয়, তো মান ইজ্জত কিছু থাকলো? হ, তা ঠিক। আরে মায়ের ওই লেগে দুনিয়ার স্পাই আল্লাহ তাআলা অগ মাথায় একটা স্পেশাল লাডা সেট করে দিছে, বুঝছস? কোন ফলা কোন কারণে অগদিকে কিল্লি গেছায় এটা ওরা পরিষ্কার বুঝতে পারে। এটা লিয়ে কোনো সমস্যা হবে না, তুই চিন্তা করিস না। যা, কি করা যায় কত? দোস্ত তুই একটা কাজ কর, তুই কয়দিন এনে ডিউটি দেওয়া বন্ধ কর। ডিউটি দেওয়া বন্ধ করলেই সব কিছু বেরিয়ে যাব। হয় তরে সত্যিকার অর্থে পছন্দ করে কিনা। এতে তোর 2টা লাভ। 1, পছন্দ করলে মনে মনে খুঁজলে তুই টের পাবি। 2, তোর বোন যে তোরে সন্দেহ করতো এটাও শেষ হয়ে যাবে, বুঝছস? কিন্তু কেমনে? কেউ যদি আমার মনে মনে খুঁজেই, তাহলে সেটা আমি কেমনে টের পাবো? প্রেমে পারলে যে লোকজন ব্যাককল হয় এটা তরে দেখলে পরিষ্কার বোঝান যায়, বুঝছস? তুই তোর বোনের লাগে খুব ভালো সম্পর্ক রাখবি। তুই এখানে ডিউটি না দিলে তোরা দেখবো না, এটা ক্লিয়ার। তো বোনের লাগে ভালো সম্পর্ক রাখবি, প্রাইভেটে পড়ে কিনা, স্বাস্থ্য ভালো আছে কিনা সব জিগাইলে, 1 দিন 2 দিন কথা কইলে তোর বোনের লাগে ফ্রি হয়ে গেলে, একদিন দেখবি মুখ ফসকা বেড়ে গেছে, পাইয়া তোর হয় খুঁজছিল। 2টা জিনিস ক্লিয়ার, তোর বোন সন্দেহ করতো এটাও ক্লিয়ার, আর ওই যে তোর মনে মনে খুঁজছে তোর যে পছন্দ করে এটাও ক্লিয়ার। ব্যাককল হইছস, এত ব্যাককল বাটা।